ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া এবং নন-ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া হলো ইংরাজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভিত্তি। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে এবং বাক্যের সাবজেক্টের নাম্বার অর্থাৎ বচন, পার্সন অর্থাৎ পুরুষ এবং টেন্স অর্থাৎ কাল অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে তাকে ফাইনাইট ভার্ব বলে। একটি অর্থপূর্ণ স্বাধীন বাক্য তৈরি করতে অন্তত একটি ফাইনাইট ভার্ব থাকতেই হবে। ফাইনাইট ভার্ব চেনার সহজ উপায়: ১. এটি বাক্যের প্রধান ক্রিয়া বা মেইন ভার্ব হিসেবে কাজ করে। সাবজেক্টের কাজের সময় অর্থাৎ টেন্স বদলে দিলে এই ভার্বটিরও রূপ বদলে যায়। সাবজেক্টের পার্সন ও নাম্বার পরিবর্তনের ফলেও এই ভার্বটির পরিবর্তন হয়। উদাহরণ দিয়ে দেখা যাক টেন্স পরিবর্তনের ফলে। প্রেজেন্ট টেন্স আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। পাস্ট টেন্স আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে টেন্স বদলানোর সাথে সাথে গো পরিবর্তিত হয়ে ওয়েন্ট হয়ে গেছে, তাই এটি ফাইনাইট ভার্ব। এবার দেখা যাক পার্সন ও নাম্বারের পরিবর্তনের প্রভাব। ফার্স্ট পার্সন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। থার্ড পার্সন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে সাবজেক্ট আই থেকে হি হওয়ায় প্লে পরিবর্তিত হয়ে প্লেজ হয়েছে। ২. নন ফাইনাইটিভ ভার্ব বা অসমাপিকা ক্রিয়া যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না এবং বাক্যের সাবজেক্টের নাম্বার, পার্সন বা টেন্সের দ্বারা মোটেও প্রভাবিত হয় না, অর্থাৎ সবসময় একই রূপে থাকে, তাকে নন ফাইনাইটিভ ভার্ব বলে। এগুলি বাক্যে সরাসরি ক্রিয়া বা কাজের কাজ করে না, সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। নন ফাইনাইটিভ ভার্ব চেনার সহজ উপায়: ১. সাবজেক্ট বা টেন্স পরিবর্তন করলেও এই ভার্বগুলোর কোনো পরিবর্তন হয় না। সাধারণত এদের আগে টু থাকে অথবা শেষে আইএনজি অথবা ইডি অথবা ইএন যুক্ত থাকে। ফাইনাইটিভ ভার্বের প্রকারভেদ এবং উদাহরণ। নন ফাইনাইটিভ ভার্ব মূলত ৩ প্রকার: ইনফাইনেটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফাইনেটিভ যখন মূল ভার্বের আগে টু বসে এবং সেটি বাক্যে নাউন বা অন্য কোনো পদের কাজ করে। বাংলায় এর অর্থ সাধারণত তে বা র দিয়ে শেষ হয়, যেমন করতে, দেখতে, যাওয়ার। আই ওয়ান্ট টু সুইম, আমি সাঁতার কাটতে চাই। হি ওয়ান্টেড টু সুইম, সে সাঁতার কাটতে চেয়েছিল। এখানে টেন্স পরিবর্তনের কারণে ওয়ান্ট বদলে ওয়ান্টেড হয়েছে, যেটি ফাইনাইট, কিন্তু টু সুইম অপরিবর্তিত রয়েছে, এটি নন ফাইনাইট। জিরান্ড যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, এটি সাধারণত বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে এবং বাংলায় আ প্রত্যয় যুক্ত অর্থ প্রকাশ করে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। আই লাইক রিডিং এ বুকস, আমি বই পড়া পছন্দ করি। এখানে ওয়াকিং এবং রিডিং কোনো চলমান কাজ বোঝাচ্ছে না, বরং কাজের নাম অর্থাৎ নাউনকে বোঝাচ্ছে। পার্টিসিপল ভার্বের বিভিন্ন রূপ যা অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ করে। এটি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা বর্ণনা করে। এটি ৩ প্রকার: এ. প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম।
পাখিটির অবস্থাকে বোঝাচ্ছে। বি পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম। দিস ইজ এ ব্রোকেন চেয়ার, এটি একটি ভাঙা চেয়ার, চেয়ারটির অবস্থাকে বোঝাচ্ছে। 3 সি পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। হ্যাভিং ফরগটন হিম আই মুভড অন, তাকে ভুলে গিয়ে আমি এগিয়ে গেলাম। ফাইনাইট বনাম নন ফাইনাইটিভের তুলনা। 1 নাম্বার বাক্য, শি কেম টু মিট মি, সে আমার সাথে দেখা করতে এসেছিল। কেম ফাইনাইট ভার্ব, কারণ এটি পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে নিলে কামস হয়ে যাবে। টু মিট নন ফাইনাইটিভ ভার্ব, এটি অপরিবর্তিতই থাকবে। 2 নাম্বার বাক্য, আই শ দেম প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমি তাদের মাঠে খেলা করতে দেখলাম। স ফাইনাইট ভার্ব, সাবজেক্ট বা টেন্স বদলালে রূপ বদলাবে। প্লেয়িং নন ফাইনাইটিভ ভার্ব, এখানে এটি তাদের অবস্থাকে বোঝাচ্ছে এবং অপরিবর্তিতই থাকবে।